আর এবার নজর কেড়েছে আরেকটা দল যারা ভোট কেটেছে এবং তাতেও এনডিএর সাফল্য রাস্তা খুলেছে। আমি আসাদুদ্দিন ওয়াইসির MIM এর কথা বলছি। উত্তর বিহারের সীমান্ত অঞ্চলের অধিকাংশ সিটি জিতে নিয়েছে আসাদুদ্দিনের এই দল। মানে এবার ভাবুন তো, এই দলটাকে কিন্তু আমরা সাম্প্রতিককালে বাংলাতে বিভিন্ন ভোটে আমরা দেখেছি প্রার্থী দিতে, সেরকম সুবিধা করতে পারেনি, কিন্তু প্রত্যেকবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই দলটা, যে এই দলটা এসে দাঁড়িয়েছে মানে এদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলের যে নিশ্চিত ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, সেখানে ভাঙন ধরানো, ভোট কাটাকাটি করা। এবারে ওরা বিহারে যে পরিমাণ সাফল্য পেলেন, তারপর তারা ঠিক করেছেন আমাদের রাজ্যে এবারের ভোটে অর্থাৎ 26-এর ভোটে যত বেশি সংখ্যক আসনে পারলে সব আসনে প্রার্থী দেবেন। সব আসনে তো দেবেন না, যে সমস্ত জায়গায় মুসলিম প্রধান যে আসনগুলো আছে সেগুলোতেই দেবেন, এটা নিশ্চিত। এবার মুসলিম প্রধান যে আসনগুলো সেগুলো সবই তৃণমূলের দিকে গেছে। এবার সেখানে তারা প্রার্থী দেবেন মানে সেখানে ভোট কাটবেন, মানে মালদার থেকে উত্তর দিনাজপুর ও শিলিগুড়ির দিকে যেতে বিহার ঘেঁষা যে আসনগুলো আছে সেগুলোতে, মানে ওপাশে যেগুলো আছে বিহারে যেগুলো আছে সেগুলোতে নিজেদের জোর তো দেখিয়ে দিয়েছে MIM। ফলে এই পাশে মানে যখন বাংলায় আসবেন 26-এর ভোটে, সেখানেও যে একদম সেটা কার্যকরী হবে না এটা তো বলা যাবে না। ওখানে যেরকম সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে আমরা বলছিলাম, সংখ্যালঘু ভোটটা কিন্তু RJD আর কংগ্রেসের দিকেই ছিল, কিন্তু সেখানে MIM ভাগ বসিয়ে সেই ভোটের মধ্যে কাটাকাটি করে দিয়ে তারা কিন্তু বেশ কিছু আসনে RJD কংগ্রেসকে মানে মহাগঠবন্ধনকে হারিয়ে দিয়েছে। এখানেও যদি সেইটা তারা করতে পারে তাহলে কিন্তু অনেক সমীকরণই গুলিয়ে যেতে পারে। দেখুন, অঙ্কের কথা বলছিলাম, বিজেপি অর্থাৎ NDA সঠিক অঙ্ক কষেছে বিহারে। এবার সেই অঙ্কর একটা পার্ট এই আমাদের এখানেও আমরা দেখতে পাবো কি না সেই সম্ভাবনা তো তৈরি হচ্ছে। মানে মিম যদি এখানে মুসলিম প্রধান এলাকাগুলোতে ভোট কাটে সেটাও সেই অঙ্কেরই একটা অংশ হবে, এটা তো নিশ্চিত। কিন্তু সেই অঙ্কের আরেকটা দিক আছে, পাশাপাশি হিন্দু ভোটটাকেও তো একজোট করতে হবে। এবার মুসলিম ভোটটা যেটা তৃণমূলের ভোট ব্যাংক সেটাকে মিমকে দিয়ে কাটিয়ে ফেলা হবে বা মিম এসে কাটবে, আর তৃণমূল ওই হিন্দু ভোট ব্যাংকে ভাগ বসানোর চেষ্টা করবে না, এটাও তো হতে পারে না।